আজকে যে রেসিপিটা শেয়ার করব খেতে খেতে সব শেষ করে ফেলবেন, তবুও মন চাইবে আর একটু খাই। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের শুটকি দিয়ে ভীষণ ভীষণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা আপনার মুখের রুচি ফেরাতে বাধ্য করবে, একদম ঝাল ঝাল অথেন্টিক রেসিপি। দেরি না করে চলুন শুরু করি। আমি প্রথমত এখানে মলা মাছের শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি ওয়াশ করিনি, জাস্ট যেমন শুটকি ছিল ওটার মাথাটা ফেলে দিয়ে আমি এখানে তেল ছাড়া ভেজে নিচ্ছি। আর অবশ্যই তেল ছাড়া ভেজে নেবেন, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর ডিরেক্ট এখানে পানিতে দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে এখন ওয়াশ করে নিব। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা। তো জিরাটা দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে একটা মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে পানি ব্যবহার করছি। তারপর একে একে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু একটু ঝাল খাবো। তারপরে জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই তরকারিটা যেহেতু পার্সোনালি একদমই আমার, তাই মনের মাধুরী মিশিয়ে এখানে আমি ঝাল ব্যবহার করেছি। আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না, শুটকি খায় না, তো তরকারিটা ওর জন্য একদমই না, শুধুমাত্র আমার জন্য। আমি আমার মতো করে রান্না করছি। তারপর মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে সেই ওয়াশ করা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেব। কিছুক্ষণ পর মশলাটা দেখবেন একদমই বেজে বেজে যাচ্ছে, নিচে একদম হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি সবজি ব্যবহার করব। এখানে আমি আলু আর বেগুন ব্যবহার করছি। আর এখানে ফ্রোজেন করা টমেটো ছিল, পাকা টমেটো, সেটাও দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন এই তরকারিটা আমার অন্য সব নামি দামি তরকারিকে আমার কাছে হার মানবে, কারণ এটা আমার এত বেশি পছন্দের তরকারি। যাই হোক, সবজিগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিব। কিছুটা পানি উঠবে, সেই পানিটা শুকানোর আগ পর্যন্ত এইভাবেই ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। আপনারা কে কে আছেন আমার মতো শুটকি প্রেমী? শুটকি আমার এত বেশি পছন্দের, যদিও আমি সব রকম শুটকি খাই না, তো যেগুলা খাই সেগুলো আমার খুবই অনেক বেশি পছন্দের। তারপর সবজিগুলো কষানোর পর যখন নিচে লেগে লেগে যাবে, তখন ব্যবহার করবেন পরিমাণ মতো পানি। আপনি ঝোল কতটা খাবেন সেই পরিমাণে পানি ব্যবহার করবেন। আমি যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল খাবো, যার কারণে আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। অনেকে আপনারা আছেন যে একটু ঝোল রাখবেন না, সেই ক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন, তাহলে ভালো হবে। নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, কারণ ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আরও 2 গুণ বেড়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আমি এখন নামিয়ে নিব, আপনাদের দেখাবো যে এটার লুকিংটা আসলে কেমন হয়েছে। এত মজার ছিল এটা দেখতে, যতটা না সুন্দর তার থেকে খেতে আরও বেশি মজার ছিল। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।